হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি। আগামী রবিবার দিনকে ভারত আর বাংলাদেশের মধ্যে আবারও কিন্তু ম্যাচ হতে পারে, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। মোহনবাগান দল তারা নেক্সট জেনারেশন কাপে কোন গ্রুপে পড়লো, তাদের প্রতিপক্ষ কারা, তারও আপডেট দেবো ভারতীয় ফুটবল দলের কোচ তিনি পদত্যাগ করতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তার আপডেট দেবো ইস্টবেঙ্গল দল যারা কিনা একটা খেলোয়াড়কে টার্গেট করেছিল তিনি কিন্তু অফিসিয়ালি হাতছাড়া হয়ে গেল, তারও আপডেট দেবো। আর একজন আইএসএল শিল্ড আর কাপ চ্যাম্পিয়ন খেলোয়াড়ের সঙ্গে ইস্ট বেঙ্গল দল কথাবার্তা শুরু করলো। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ভারতীয় ফুটবল দলের কোচ মানেলো মার্কুয়েজের কথা, যিনি এবার শোনা যাচ্ছে হংকং ম্যাচের পর পদত্যাগ করতে পারে ভারতীয় ফুটবল দলের কোচের পদের থেকে। আর যা সম্ভাবনা আছে তিনি এফসি গোয়ার দলেই কিন্তু কোচ থাকতে পারেন এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই জন্য বর্তমান পরিস্থিতিতে এআইএফএ ভারতীয় ফুটবলটাকে যেমনভাবে চালাচ্ছে, আগামী জুলাই মাসে কিন্তু রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আর এখন জানো ভারতীয় ফুটবল দলের যে নিয়ামক সংস্থা এআইএফএফ তারা কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে কিন্তু একটা ডামাডলে জড়িয়ে গেছে, যেখানে কিন্তু নতুন কমিটি যতক্ষণ না অবধি তৈরি হচ্ছে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, যার জন্য সুপ্রিম কোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে। আর এই জন্যই নিজের কেরিয়ারের কথা চিন্তা করে মানেলো মার্কুয়েজ যেই সাপোর্টিংটা আশা করছিল যে ফেডারেশন থেকে পাবে সেইটা কিন্তু তিনি পাচ্ছেন না। তো তার নিজের কেরিয়ারের কথা চিন্তা করে তিনি যা খবর বেরিয়ে আসছে তিনি হয়তো এফসি গোয়াতেই থেকে যেতে পারেন, কারণ সেখানে তিনি বেশি ফেসিলিটি পান। আর ভারতীয় ফুটবল দলের কোচের পদে থাকাকালীন কিন্তু তেমন কিছু সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না। তো এর আগে দেখেছিলাম ইগর স্টিম্যাক, তো তিনি কিন্তু অনেক টাকাই ভারতীয় ফুটবল দল থেকে নিয়ে গেছে খরপোশ হিসেবে। তো এখন ভারতীয় ফুটবল দলের যে ম্যানেজমেন্ট নিয়ামক সংস্থা এআইএফএফ তাদের কাছে কিন্তু অর্থ একটা সংকটও রয়েছে। তো দেখা যাক কি হয়, হংকং ম্যাচের পর কিন্তু ফাইনালি ডিসিশন হতে চলেছে যে ম্যানেলো মার্কুয়েজ ভারতীয় ফুটবল দলের কোচ থাকবেন কিনা। এরপরে যে খবরটি বলবো সাব আন্ডার 19 চ্যাম্পিয়নশিপের কথা, যেখানে রবিবার দিনকে ভারতীয় ফুটবল দল আবারও কিন্তু বাংলাদেশের সঙ্গে সাব কাপের ফাইনাল ম্যাচ খেলতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ শুক্রবার দিনকে ভারতীয় ফুটবল দল তারা সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে মালদ্বীপের সঙ্গে। আর এই ম্যাচটি হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:30 থেকে। আর বাংলাদেশ ফুটবল দল তারা সেমিফাইনাল খেলতে নামবে নেপালের সঙ্গে শুক্রবার দিনকে বিকেল 3:30-টের সময়। আর এই ম্যাচগুলো তোমরা লাইভ দেখতে পারবে ইউটিউব চ্যানেল স্পোর্টস ওয়াক বলে একটা চ্যানেল রয়েছে, সেখানে তোমরা লাইভ দেখতে পারবে। আমি চেষ্টা করব এই চ্যানেলটার লিঙ্ক কিন্তু যখন খেলা হবে তখন আমার চ্যানেলে দিয়ে দেওয়ার। তো আরও বলে রাখি যে ভারতীয় ফুটবল দল কিন্তু এই সেমিফাইনাল ম্যাচ খেলার আগে যে দুখানা ম্যাচ গ্রুপ পর্বে খেলেছিল সেখানে দুটো ম্যাচ মিলিয়ে কিন্তু 12খানা গোলও করেছে। এবার কিন্তু বিবিয়ানো ফার্নান্ডেজের কোচিংয়ের আন্ডারে কিন্তু এই দলটাকে একটা অন্যরকমভাবে দেখা যাচ্ছে। দেখা যাক ভারত আর বাংলাদেশ রবিবার দিনকে ফাইনালের মুখোমুখি হতে পারে কিনা। রবিবার দিনকে কিন্তু ফাইনাল ম্যাচ রয়েছে, আশা করবো ভারতীয় দল হয়তো ফাইনালে উঠবে, যেমনভাবে আমরা লাস্ট দুটো ম্যাচ খেলে এসেছি হয়তো ওই দিক থেকে বাংলাদেশ একটা আসার চান্স রয়েছে। যদি দুটো দেশ নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু রবিবার দিনকে 7:30 থেকে কিন্তু এই ম্যাচ আমরা লাইভ দেখতে পারবো স্পোর্টস ওয়াক ইউটিউব চ্যানেলে, দুটো দেশের মধ্যে একটা ফাইনাল ম্যাচ। তো ভারত বাংলাদেশ ম্যাচ বানিয়ে জানো এই মুহূর্তে একটা দারুণ কিন্তু একটা উন্মাদনা। তো এরপরে যে খবরটি জানাবো মোহনবাগান সুপার জায়ান্টকে দলকে নিয়ে, যারা লাস্ট কিন্তু আরএফডিএল চ্যাম্পিয়ন হয়েছিল, যার জন্য তাদের কাছে দরজা খুলে গেছে নেক্সট জেনারেশন কাপ খেলার, যেখানে মোহনবাগান ছাড়াও রয়েছে গোয়া, জামশেদপুর, ক্লাসিক ফুটবল একাডেমি মণিপুরের ক্লাব, তাদের কাছে কিন্তু এই নেক্সট জেনারেশন কাপ খেলার সুযোগ। আর যেখানে গ্রুপ বিন্যাস কিন্তু হয়ে গেছে, যেখানে মোহনবাগান পড়েছে গোয়ার সঙ্গে, মোহনবাগান গোয়া দুটোই তো ভারতীয় দল। আর ইংল্যান্ড থেকে আছে ইপসুইচ টাউন, আর একটা আছে নটিংহাম ফরেস্ট। তো এই দুটো দলের সঙ্গে কিন্তু ম্যাচ পড়তে চলেছে মোহনবাগানের সঙ্গে। আর এফসি গোয়া তো আমাদেরই দেশের ক্লাব, মোটামুটি 3খানা ম্যাচ কিন্তু খেলতে হবে। তো শক্ত একটা গ্রুপ পেয়েছে কিন্তু মোহনবাগান দল, একটা ভালো সুযোগ নিজেদের খেলোয়াড়দেরকে ঝালিয়ে দেখার। এরপরে যে লাস্ট যে খবরটি বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু একটা খবর বেরিয়ে আসছে যে ইস্ট বেঙ্গল দল চার্চিল বাদাসের একজন নর্থ ইস্টের খেলোয়াড় যার নাম লাউগোলেন হাংসিং, এই খেলোয়াড়টিকে টার্গেট করেছিল ডিফেন্সের জন্য, সেন্ট্রাল ব্যাক পজিশনের জন্য, যিনি লাস্ট 7টা বছর ধরে কিন্তু চার্চিল ব্রাদার্সের হয়ে খেলছেন। এবছর চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন করানোর জন্য কিন্তু এই খেলোয়াড়টির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু যা আপডেট বেরিয়ে এসেছে, অফিসিয়ালি যে আপডেট বেরিয়ে এসেছে, তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিতে সই করে নিয়েছে। হায়দ্রাবাদ এই খেলোয়াড়টিকে সই করিয়ে নিয়েছে 3 বছরের ডিলে।
আর শুধু হায়দ্রাবাদ নয় আর ইস্ট বেঙ্গল নয়, তার সঙ্গে আরও দুটো ক্লাব, মানে টোটাল 4টে আইএসএল এর ক্লাব কিন্তু চাইছিল এই লামগৌলেন হাংসিংকে সই করানোর জন্য। 2017 সাল থেকে কিন্তু চার্চিল ব্রাদার্সে তিনি খেলছেন। এর আগে তিনি ব্যাঙ্গালোর এফসির বি টিমে কিন্তু তিনি খেলতেন। তো এর পরের যে খবরটি তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল আলবার্তো নগরের সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছে। প্রাথমিক পর্যায়ে নাকি সেই কথাবার্তা রয়েছে। ইস্টবেঙ্গল এই বছর একটা দারুণ দল করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে, যেখানে মোহনবাগানে কিন্তু খুব একটা কথাবার্তা এই মুহূর্তে শুনতে পারবে না, কারণ মোহনবাগানের টিমটা কিন্তু পুরোটাই একটা সেট টিম। তারা কিন্তু এই টিমটাকে ভাঙবে না। হয়তো দু একজন খেলোয়াড় হয়তো মোহনবাগান টিমে আসতে পারে, বাট ইস্ট বেঙ্গলের বিগত কয়েক বছরের যা পারফরমেন্স, তারা এবছর কিন্তু একটা দারুণভাবে একটা টিম তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। আর এবছর যা খবর পাওয়া যাচ্ছে পুরোটাই কিন্তু মানে রিক্রুটমেন্টের পুরো দায়িত্বই কিন্তু ইমামি ম্যানেজমেন্ট নিজের হাতে তুলে নিয়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিদেশি খেলোয়াড় হোক বা স্বদেশি খেলোয়াড় হোক, সবার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। যদি সামনের টার্গেটটা না হয়, মানে এ অপশনটা যদি না পায়, তখন তারা বি অপশনে কিন্তু চলে যাচ্ছে। তো সেই দিক থেকে আলবার্তো নগরের সঙ্গে কিন্তু কথাবার্তা স্টার্ট করেছে। বর্তমানে 35 বছর বয়স, অনেকটাই বেশি, কিন্তু এই খেলোয়াড়টি আমরা দেখেছি ফিট, একদম পুরো ফিট। লাস্ট ইয়ার যে ব্যাঙ্গালোরে খেলেছে ম্যাচটা, ব্যাঙ্গালোর এফসিতে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রায় বলা যেতে পারে 90% ম্যাচে তিনি 90 মিনিট অবধি কিন্তু কমপ্লিট খেলেছেন। 2020 সালে প্রথম তিনি আইএসএলে আসেন এফসি গোয়ার হাত ধরে, যেখানে 39টা ম্যাচ খেলে 4টে গোল করে। এরপর 2022 সালে মুম্বাই সিটি এফসিতে চলে যায়, 33টা ম্যাচ খেলে আর সেখানে 5খানা গোলও করে। তারপর লাস্ট ইয়ার 2024 সালে ব্যাঙ্গালোরে চলে যায়, 19টা ম্যাচে 4খানা গোলও করে এই অ্যাটাকিং মিডফিল্ডার। তো স্বভাবত ইস্টবেঙ্গল চাইছে এই প্লেয়ারটিকে নিজেদের দলে আগামী মরশুমের জন্য, কিন্তু কথাবার্তা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিলটি ডান হয় কিনা সেটাই দেখার। আর যদি ডিল ডান হয়ে যায় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ কিন্তু সাইনিং হবে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।